আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। কাল সারাদিন বাসায় থাকার পর বিকালবেলায় ভাবলাম যে আমি তো প্রতিদিন বলি বাসায় সবাইকে চা রান্না করে খাওয়াবো। তাহলে আজকে যেহেতু বাসায় আছি তাহলে একটু চা রান্না করা যাক। এই বলে আমি কিচেনে ঢুকে চা রান্না করার জন্য সবকিছু রেডি করে নিলাম। তো আস্তে সবকিছু রেডি করা হয়ে গেল। তারপরে পানিগুলা বসিয়ে দিলাম আমি। কেতলিতে পানি বসিয়ে দিলাম। পরে দেখলাম চা পাতি খোঁজা দরকার। চা পাতি আস্তে খুঁজতে বেরোলাম। বের হয়ে চা পাতি পেয়ে গেলাম। চা পাতি নিলাম, পাশে একটা দুধের প্যাকেটও নিয়ে নিলাম। প্যাকেটটা নিয়ে আবার গেলাম রান্নাঘরে। গিয়ে দেখলাম যে পানিটা গরম হয়েছে কিনা, চা পাতি দেওয়া যাবে কিনা। তো দেখলাম না, এখন চা পাতিটা দেওয়া যাবে। তারপর আমি চা পাতি দিতে শুরু করলাম। চা পাতি দেওয়া মোটামুটি শেষ। তারপর ভাবলাম যেহেতু চা পাতি দেওয়া হয়ে গেছে, এখন কাপগুলো আগে নিয়ে নিই। কাপগুলো নিয়ে বেসিনে নিয়ে ধুতে হবে। তো সবগুলা কাপ নিলাম, একটা করে নিয়ে বেসিনে রাখলাম। রাখার পর আমি কাপগুলোকে ধোয়ার জন্য প্রস্তুত হচ্ছি। চা পাতি দেওয়ার পর মনে হলো পানিটা কম হয়ে গেছে, তো একটু পানি আবার দিয়ে দিলাম। তারপরে কাপগুলোকে আবার আস্তে সবগুলা ধুয়ে ফেললাম একটা করে। ধোয়ার পর হঠাৎ করে দেখা গেল যে গ্যাসটা বেড়ে গেছে, তো গ্যাসটা একটু কমিয়ে নিলাম। তারপর দুধের প্যাকেটটা খুলে দুধের প্যাকেটটাও দিয়ে দিলাম চার মধ্যে। দুধের প্যাকেটটা দেওয়ার পর গ্যাসটা যেহেতু একটু বাড়ানো, তাইলে আমি ভাবলাম একটু কমিয়ে দেওয়া হয়, আগুনটা বেড়ে গেলে পড়ে যাবে। তারপর ভাবলাম যে আপনাদেরকে পরিবারের সাথে একটু পরিচয় করা যায়। ওরা সবাই ভিতরের রুমে আছে, তাহলে তাদেরকে দেখানো যাক। চলুন তাহলে তাদেরকে দেখে নিই। তা আসার পর ওরা সবাইকে দেখতে পারতেছেন, ওদের মুভমেন্টটা অন্যরকম হয়ে গেছে। তাদের এক একজনের এক এক রকম মুভমেন্ট। যাই হোক, ওদের সবাইকে আপনারা দেখতেছেন। এখানে আমার বড় আপু আছে, ছোটো আপু আছে, আমার আম্মু, বাইকনা। তো সবাইকে দেখতে পারতেছেন। এখানে ছোট বোন, আর ওই সামনে দিয়ে আমার বড় আপু। আর আমার আম্মুকে তো দেখতে পারতেছেন, হাতে ফোন নিয়ে বসে আছে। এ ফোনে কথা বলতেছিল। আচ্ছা যাই হোক, এখন চলেন আমরা চাটা রেডি করে নিই। তো রেডি করে ওদের সবাইকে দিয়ে দেব। ভিতরে ঢুকলাম, ঢুকা পর মনে হলো যে এখন চাটা কেমনে দেওয়া যায়। তাহলে আমি সবগুলো চা রেডি করাই আছে, এখন চিনিটা নিব। গ্যাসটা যেহেতু বাড়ে গেছে হঠাৎ করে, তো গ্যাসটা বেড়ে যাওয়ার পর কমিয়ে আমি নিয়ে গেলাম চিনিটা খুঁজতে কোথায়, যে চিনিটা কোথায় আছে। পরে চিনিটা বের করলাম। বের করে চিনিটা দেখা যাচ্ছে ঘেমে গেছে, ঘেমে মানে পানির মতন হয়ে গেছে। তো ভাবলাম এটাই দিই, শেষ তো দিয়ে দিই। তারপরে চিনি সবগুলা কাপে আস্তে দিলাম। দেওয়ার পর প্রত্যেকটা কাপে চিনি দেওয়া মোটামুটি শেষ। আর আমি হঠাৎ করে আজকে চা বানাইতে নিছি। আমরা সবাই কিন্তু চা খাই না, যার কারণে কাপ কম। তো যে কটা কাপ ছিল নিলাম, তারপর 2টা কাপ শর্ট, তো আমি 2টা মগ নিয়ে নিলাম। তো সবাইকে দেবো, যেহেতু একসাথে দেবো তাইলে আমি প্রত্যেকটা একসাথে রেডি করলাম। তো চিনি দেওয়া শেষ, এখন চা ডালা শুরু করলাম। তো আস্তে প্রত্যেকটা কাপে চা দিতে শুরু করেছি। তো চা ডালা মোটামুটি শেষ। এখন চাগুলো চিনিটা ভালোভাবে মিক্স করতে হবে। তো চিনিটা মিক্স করার জন্য আমি রেডি হলাম। তো আস্তে চামচ নিয়ে চিনিগুলো মিক্স করলাম, প্রত্যেকটা কাপে লাগাতে শুরু করলাম। তো এই পাকে আপনাদেরকে বলি যে আপনারাও মাঝে মধ্যে এইভাবে চাটা রান্না করেন কিনা আমি জানি না। যদি রান্না করেন তো অবশ্যই জানাবেন, কারণ আমার প্রথম আজকে চা রান্না করা। তো এখানে মোটামুটি চা রেডি। এখন সবাইকে দেওয়ার জন্য কীভাবে নেওয়া যায়, যে চাগুলো উঠাইয়া সবাইকে দিয়ে দেবো। তো আমি চা ট্যাক্সি উঠাইয়া সবার জন্য চা রেডি করে ফেললাম। তো এখন সবাইকে নিয়ে একসাথে চা খাবো। তো চলুন, চাগুলো যেহেতু রেডি হয়ে গেছে এখন ওদেরকে দিয়ে আসি। তো ঢুকে গেলাম, প্রথমে গিয়ে আম্মুর হাতে চা কাপ দিলাম একটা। আম্মু চা খেলো। তারপর আপুকে দিলাম, ছোটো বোন বড় আপুর কাছে নিয়ে গেলাম। বাইকনা আছে, বাইকনাকেও দিলাম। বাইকনা নিয়ে না, তারপর ওকে দিলাম জোর করে। চা দেওয়া মোটামুটি ওদেরকে শেষ। আর এখানে তো আপনারা দেখতেই পারছেন। তারপর চলে আসলাম, আসার পর সবাই মোটামুটি চা অনেকেরই খাওয়া শেষ। এখানে একটা মিসিং হয়ে গেছে, ভাইয়ের রুমে যখন গেছি তখন ওই ভিডিওটা নিয়ে নেই, কারণ ওখানে ভাবি ছিল। তো ভিডিওটা ওই কারণে দিতে পারি না। আচ্ছা যাই হোক, এখন মোটামুটি দেখতেই পারছেন সবাইকে চা খাওয়ানো হলো। তো ওরা সবাই মতামত দিল মোটামুটি ভালোই। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলি, যে তো ওরা সবাই মোটামুটি ভালো অপারেশন দিল। তো আমার এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমার খুব প্রিয় মানুষ। ওরা সবাই আমাকে অনেক সাপোর্ট করে। তো ওদের সাপোর্টের কারণে আজকে আমি মনে করেন নিজের পরিবারের সাথে একসাথে থাকতে পারতেছি। তো আপনারাও যদি মাঝে মধ্যে পারেন সবাই সবার পরিবারের জন্য কিছু একটা করবেন, বাসায় সময় কাটাবেন, একসাথে সবাই থাকবেন, আড্ডা দেবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন, আর ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।